إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة রাওয়াহু মুসলিম। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মুহররম মাসের প্রথম জুমায় পবিত্র জুমার সালাত আদায় এবং খুতবা শ্রবণের উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবায় দ্বীন ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় তাওহীদ, এ সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর যেহেতু মুহররম মাস, সামনে আশুরার সিয়াম, তো এ সম্পর্কেও খুতবার শেষে কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তো তাওহীদ হলো এমন একটা বিষয়, এটা হলো দ্বীন ইসলামের চূড়া। আপনার রূহটা যেরকম আপনার শরীরের প্রধান, তাওহীদটা হলো সেরকম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, 5টা স্তম্ভের উপর ইসলামের ভিত্তি দাঁড়িয়ে আছে। অর্থাৎ আপনি যে একজন মুসলিম, যেই 5টা বিষয়কে কেন্দ্র করে, প্রধান যে 5টা বিষয়কে কেন্দ্র করে আপনি একজন মুসলিম, তার সর্বপ্রথম হলো তাওহীদ। এবং এটা এমন একটা স্তম্ভ, এই স্তম্ভে যদি আপনার ত্রুটি থাকে, সালাত, সিয়াম, হজ, যাকাত, অন্য যে কোনো স্তম্ভ আপনার ধ্বংস হয়ে যাবে। এটা হলো প্রধান তাওহীদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা, ঈমানের 70টারও বেশি শাখা রয়েছে। আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, যেটার চূড়া হলো সর্বোত্তম শাখা এ কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। এটা হলো সবার উচ্চ। ওয়া আদনাহা ইমাতাতুল আদমি আনিত তরিক, আর সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো। আজকে দেখেন যে আমাদের বাংলাদেশে নিম্ন শাখার উপরেও আমল করা হয় না। কিছু ইসলামী দলকে দেখবেন যারা ইসলাম কায়েমের নামে সাধারণ মানুষের গাড়ি ঘোড়া আটকে দিয়ে, রাস্তায় গাছ ফেলে দিয়ে তারা দেশে ইসলাম কায়েম করতেছে। অথচ রাসূলুল্লাহ বলছে যে ইমানের সর্বনিম্ন শাখা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো, এইভাবে অবরোধ করা, রাস্তায় আগুন ধরানো, এতে সরকারের কিছু হয় না, ক্ষতি হয় সাধারণ জনগণের। সম্মানিত ভাইরা আমার, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, এমন একজন ব্যক্তির আগমন ঘটলো যাকে কেউ চিনে না। ধবধবে সাদা পোশাক এবং তার চুল কুচকুচে কালো, কেউ তাকে চিনছে না। আবার সে যে অপরিচিত মানুষ, কোথা থেকে সফর থেকে এসেছে, কিন্তু তাকে দেখে বোঝাও যাচ্ছে না যে এই লোকটা সফর করে এসেছে, কারণ তার চুল এলোমেলো নয়, পোশাকে ভাঁজ পরা নয়। এসে বিশ্বনবীর হাঁটুর সাথে হাঁটু এবং ওর উপর হাত রেখে বলছে, হে মুহাম্মদ, আমাকে আপনি ইসলাম সম্পর্কে বলেন। নবীজি সর্বপ্রথম বললেন যে তুমি এই কথার সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল। আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত সহ যাবতীয় ইবাদত প্রত্যেক নবীর যুগে এক ছিল না, ভিন্ন ছিল। সালাত, সিয়াম, হজ, যাকাত সহ যাবতীয় ইবাদত এক এক নবীর জামানার বিধান এবং পদ্ধতি ছিল এক এক রকম। কিন্তু তাওহীদ এমন একটা ইবাদত যেটা সমস্ত নবী রাসূলগণের যুগে তারা এক এবং অভিন্ন তাওহীদের দাওয়াত মানুষকে দিয়েছেন। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, হে নবী, তোমার পূর্বে আমি যে রাসূল প্রেরণ করেছি, ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, তাদেরকে আমি এই নির্দেশ দিয়েছি যে আমি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, ফাবুদুন, সুতরাং তোমরা আমার ইবাদত করো। যত নবী রাসূল পৃথিবীতে এসেছে সকলে এই এক তাওহীদের দাওয়াত, সেম তাওহীদের দাওয়াত মানুষকে দিয়েছে। এই তাওহীদের ফজিলত কি, যেটা সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এই তাওহীদের স্বীকৃতি অন্তরে বিশ্বাস রেখে পৃথিবী থেকে বিদায় নিবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ সে অন্তরে মনে রাখবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তার রুবুবিয়্যাতের উপর, তার উলুহিয়্যাতের উপর, আসমা সিফাত, তার যে সকল নাম এবং গুণাবলী রয়েছে এর উপরে দৃঢ় বিশ্বাস রেখে যে পৃথিবী থেকে বিদায় নিবে, সে যত বড় অপরাধী হোক না কেন, শাস্তি পেয়ে একদিন জান্নাতে যাবে, নতুবা আল্লাহর ক্ষমার মাধ্যমে জান্নাতে যাবে, কিন্তু সে জান্নাতে প্রবেশ করবেই। এটা হলো তাওহীদের পাওয়ার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যেই মানুষের সর্বশেষ কথা হবে, মরার আগে সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই কারণে নবীজি কোন মৃত্যু সজ্জায় এমন কোন ব্যক্তি আছে অথবা অসুস্থ ব্যক্তি, তাকে দেখতে যাওয়ার সময় বলেছেন যে তাকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করে দাও, তালকিন করো, তাকে স্মরণ করিয়ে দাও, কারণ মরার আগে যদি তার শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে জান্নাতে যেতে পারবে। এই কারণে নবীর চাচা আবু তালেব যখন মৃত্যু সজ্জায়, নবীজি বারবার চেষ্টা করেছেন, কারণ তার চাচা আপনারা জানেন মুশরিক অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। তো তিনি তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার পাশে চেষ্টা করে গেছেন যে চাচা আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তার চাচা বলে নাই। নবীর খেদমত করেছে, তাকে নিজের সন্তানের মতো আগলে রেখেছে, তারপরেও এই মানুষটা জাহান্নামী। কারণ কি?
কারণ তার ভিতরে তাওহীদ ছিল না। যখন তিনি মারা গেলেন, আল্লাহ নাযিল করলেন, যেহেতু নবী কষ্ট পেয়েছে, যে হে নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত করতে পারবে না। আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতাও জাহান্নামী। নবীজির পিতামাতার সম্পর্কে হাদিস এসেছে, যেটা বর্তমান সমাজে বললে আপনাকে মারতে আসবে, অথচ হাদিস রয়েছে মানুষ না জানার কারণে, অন্ধভক্তির কারণে এই সমস্ত কথা বলে। লূত আলাইহিস সালামের স্ত্রী বলেন, নূহ আলাইহিস সালামের ছেলে স্ত্রী বলেন, সকলেই জাহান্নামী। কারণ কি? কারণ তাদের ভিতরে তাওহীদ ছিল না। এটা হলো একজন মুসলমানের সর্বশ্রেষ্ঠ শাখা, সর্বোত্তম আমল। এটা যদি না থাকে, আপনার সমস্ত আমলই ধ্বংস হয়ে যাবে, কোন সৎ আমল আপনার কাছে কবুল হবে না। ইহুদি, খ্রিস্টান, মুশরিক যারা পৃথিবীতে সৎ আমল করে, হাদিসে এসেছে এর প্রতিদান এরা দুনিয়াতেই পাবে, কিন্তু আখিরাতে এদের কোনো অংশ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমস্ত সৃষ্টির সামনে একজন মানুষকে হাজির করবেন, তার সামনে 99টা খাতা তুলে ধরবেন, বিশাল বিশাল খাতা, দৃষ্টির সীমা পর্যন্ত এত বিশাল খাতা, যাতে তার জীবনের সমস্ত কর্ম লেখা আছে। এবারে আল্লাহ তাআলা বলবে, আজকে তোমার জন্য আমার একটা আমল আছে, ছোট্ট একটা কাগজে লেখা, যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তাকে বলা হবে যে এই যে 99টা খাতায় যা কিছু লেখা, কিছু অস্বীকার করতে পারো কিনা, বা আমার ফেরেশতারা তোমার উপরে কোনো অবিচার করেছে কিনা। সে স্বীকার করবে যে না, আমি এগুলা করেছি, আমার উপরে অবিচার করা হয়নি। তারপর সে বলবে যে আল্লাহ, এই যে ওজন করা হবে এই বিশাল খাতার কাছে সামান্য একটা কাগজের টুকরা, এর তুলনায় এর ওজন আবার কি হতে পারে? আল্লাহ বলবে, তুমি দাঁড়িপাল্লার কাছে যাও। যাওয়ার পরে 99টা বিশাল দপ্তরের সামনে ছোট্ট একটা কাগজের পাল্লাই ভারী হবে, যেখানে লেখা আছে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশের যত মুসলমান আছে, 20 কোটি মানুষের হয়তো আপনার 15 কোটি হবে মুসলমান, সকলেই কিন্তু এই তাওহীদের কথা বলে, সকলেই কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু এটা তাদের মৌখিক স্বীকৃতি। যদি তাদের মুখের স্বীকৃতি পাশাপাশি অন্তরে বিশ্বাস এবং কাজে আমল থাকতো, আজকে বাংলাদেশের পরিস্থিতি এরকম হতো না। এ বিষয়ে ইনশাআল্লাহ শেষের দিকে আলোচনা করব। এই তাওহীদটা হলো 3 প্রকার, যেটা কোরআন হাদিসে এরকম প্রকার করা হয়নি, ওলামাগণ করেছেন সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে। তো প্রথম প্রকার হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, রব হিসেবে আল্লাহর একত্ববাদ, অর্থাৎ তার কাজে তাকে এক বলে জানা। তিনি সৃষ্টিকর্তা, তিনি বিধানদাতা, তিনি রিজিক দাতা, তারপরে আপনার আমাদের মৃত্যু তিনি ঘটান, আমাদের জীবন তিনি দিয়েছেন, এই সব কিছুর মালিক হলো তিনি ছাড়া আর কেউ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করেছেন আলো এবং অন্ধকার। তাহলে আকাশ সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন করেছেন আল্লাহ, আলো সৃষ্টি করেছেন আল্লাহ, আধারও আল্লাহ সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, তিনি মানুষকে সৃষ্টি করেছেন শুকনো খনখনে মাটি থেকে, তাহলে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার, আর জিনকে তিনি সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে। তাহলে জিনকেও আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে এই যে তার কাজ, এই কাজে তাকে এক বলে জানা। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার, তিনি সৃষ্টি করেছেন রাত এবং দিন, ওয়াশ শামসা ওয়াল কমার, চাঁদ এবং সূর্য, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকই তার নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটছে। সুবহানাল্লাহ। তাহলে হিন্দুরা দেখবেন যে সূর্য এবং চাঁদের পূজা করে, আর আমরা করি যে সূর্য এবং চাঁদকে সৃষ্টি করেছে আমরা তার ইবাদত করি। আর তারা কি করে? এই সৃষ্টির ইবাদত করে, আমরা করি স্রষ্টার ইবাদত। এখানে একটা বিষয় দেখেন যে আল্লাহ তাআলা বলছে চন্দ্র এবং সূর্য তিনি সৃষ্টি করেছেন, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করছে। এটা কিন্তু একটি বৈজ্ঞানিক আয়াত। আপনার রাসূলের যুগে তখন কিন্তু কোন ইলেকট্রনিক মিডিয়ার ব্যবস্থা ছিল না, যে মানুষ এত দূরের খবর, কত আলোকবর্ষ দূরে চন্দ্র, গ্রহ, সূর্য এগুলা রয়েছে, 15 কোটি কিলোমিটার দূরে সূর্য, এই খবর কিন্তু বিশ্বনবীর কাছে পাওয়া সম্ভব নয়। কিন্তু আল্লাহ বলছে প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটে। বর্তমান আপনার বিজ্ঞানীরা দেখছে, যারা জ্যোতির্বিদ, তারা দেখছেন যে আসলে প্রত্যেকটা গ্রহ নক্ষত্র নির্ধারিত কক্ষপথে ঘুরতেছে সুনির্দিষ্ট নিয়মে। তারা যদি উল্টো পাল্টা ভাবে ঘুরতো, আপনি দেখতেন যে এখনই রাত বা এখনই দিন, উল্টো পাল্টা ভাবে সবকিছু আসতো। কিন্তু সুন্দরভাবে 12টা মাস পার হচ্ছে, এগুলো আল্লাহ তাআলার সৃষ্টি।
সম্মানিত ভাইরা আমার, সুতরাং তার সৃষ্টিতে তাকে এক বলে জানা। তিনি আমাদের রিজিক দেন, তিনি আমাদের মৃত্যু ঘটান, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই যাবতীয় তার কাজে তাকে এক বলে জানা, এটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। তো যেহেতু তিনি আমাদেরকে সবকিছু দিয়েছেন, সবকিছু তিনি দিচ্ছেন, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমাদের রিজিক দিচ্ছেন, আমাদের সৃষ্টি করেছেন, আমাদের দেওয়াটাও হবে শুধু তার জন্য। আমরা তাকে কি দিতে পারি? দেওয়ার মতো আমাদের কাছে আছে ইবাদত। ইবাদতের মাধ্যমে আমরা তার সন্তুষ্টি অর্জন করতে পারি। কিন্তু মক্কার মুশরিকরা তাওহীদের রুবুবিয়্যাতের উপরে কিন্তু বিশ্বাস এনেছিল, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানতো, কিন্তু ইবাদতের ক্ষেত্রে তারা আল্লাহর সাথে শিরিক করত। আমাদের বর্তমান যে মুসলমানরা আমাদের দেশের, তাদের মতন তারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শিরিক করছে। কাবার মুশরিকরা কুরবানি দিত, দেওয়ার পরে সেই পশুর রক্ত মাংস কাবা ঘরে অথবা মূর্তির গায়ে লেপন করত, মূর্তির কাছে যে আপনার বৃষ্টি প্রার্থনা করত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শিরিক করো না। তিনি আরো বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তার জন্যই শুধুমাত্র দিনকে একনিষ্ঠ করবে। আপনার রুকু, আপনার সিজদা, আপনার নজর, আপনার মানব সবকিছু হবে আল্লাহর জন্য। আশা করবেন আল্লাহর জন্য, ভরসা করবেন আল্লাহর জন্য, ভয় পাবেন আল্লাহকে। আপনার সমস্ত ইবাদত হবে আল্লাহ তাআলার জন্য। যদি আপনি হাদিসে এসেছে, একটা মাছিও যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য নজরানা দেন, একটা মুরগি যদি আল্লাহ ছাড়া অন্যের নামে কুরবানি করেন, তবে আপনি মুশরিক। অর্থাৎ যাবতীয় ইবাদত আল্লাহ বলছেন, হে নবী আপনি বলেন, ইন্নাস সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সারা জাহানের রব আল্লাহর জন্য। এটা হলো তাওহীদুল উলুহিয়্যা। তারপরে আসেন যে তাওহীদুল আসমা ওয়া সিফাত, আল্লাহ তাআলার যে সমস্ত নাম আছে এবং গুণাবলী আছে, এতে তাকে এক বলে জানা। অনেকে দেখেন যে আপনি আপনার সন্তানের নাম আব্দুর রহমান রাখছেন, তারপর আব্দুর রহিম রাখছেন, সুন্দর নাম আলহামদুলিল্লাহ, কিন্তু অধিকাংশ মানুষই রহমান রহিম বলে মানুষকে ডাকে। আপনি তো কাউকে আল্লাহ বলে ডাকতে পারবেন না। ঠিক তেমনি ভাবে রহমান রহিম হলো আল্লাহর নাম। আবার দেখা যায় যে কুদ্দুস নাম দিয়ে মানুষ কৌতুক বানায়, নাউজুবিল্লাহ, এটাও আল্লাহর সুন্দরতম একটি নাম। এই যে নাম, এই নামের উপরে আপনাকে ঈমান আনতে হবে। নামের যে অর্থ, নামের যে কাজ, এটা আল্লাহ ছাড়া আর কেউ পারে না। তারপরে তার যে আকার আকৃতি আছে, তিনি কোথায় থাকেন, এই বিষয়ে আপনাকে সঠিক ঈমান রাখতে হবে। অনেকে বলছে যে আল্লাহ তাআলার কোনো আকারই নেই, অথচ হাদিসে এসেছে যে কিয়ামতের দিন যারা জান্নাতি তারা আল্লাহ তাআলাকে দেখতে পারবে। তাহলে যাকে দেখাই যায় না তার আবার আকৃতি কিভাবে থাকে? যাকে দেখা যায় তার আকৃতি অবশ্যই থাকার কথা। বিশ্বনবী কোন এক পূর্ণিমার রাতে সাহাবীদেরকে বলছে যে, হে আমার সাহাবীরা, তাদাম্মুনা ফি রুয়াতিল কমারি লাইলাতাল কদর, এই যে পূর্ণিমার রাতের যে চাঁদ, এটা দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কিনা? তো তারা বলছে যে না রাসূলুল্লাহ, কোনো সমস্যা হয় না। তখন তিনি বলছেন, ফাকাযালিকা লা তাদাম্মুনা ফি রুয়াতি রাব্বিকুম ইয়াওমাল কিয়ামা, এই যে পূর্ণিমার চাঁদ যেভাবে স্পষ্টভাবে দেখছো, তোমাদের প্রভুকেও তোমরা কিয়ামতের দিনে স্পষ্টভাবে দেখতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে তার আকার যেহেতু আছে, এই কারণে আমরা তাকে দেখতে পারবো। তিনি প্রতিদিন রাতের 1/3 বাকি থাকতে পৃথিবীর আকাশে নেমে আসেন। তিনি আছেন বলেই তো নেমে আসেন। তার হাত আছে, তার পা আছে। তবে আল্লাহ তাআলা বলছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, কোন কিছু তার সাদৃশ্য নয়, তিনি সবকিছু শোনেন, সবকিছু দেখেন। তাহলে তার হাত পা কিরকম এটা কিন্তু আমরা জানি না, তার আকার কিরকম এটা আমরা জানি না, অনুভবে আমরা ভাবতে পারি না। অনেকে মনে করেন যে অনুভবে ভেবে নেয় তার হাত পা মনে আমাদের মতো হতে পারে, কিন্তু না, তিনি কেমন সেটা তিনি ভালো জানেন। যদি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেয়, ইনশাআল্লাহ আমরা সেদিন তাকে দেখবো যে তিনি কিরকম। কিন্তু তার আকার আছে, এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এই যে তাওহীদ, পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন, সকলে সর্বপ্রথমে মানুষকে এই তাওহীদের দাওয়াত দিয়েছেন। কারণ আগে যদি আপনার ভিতরে তাওহীদ না থাকে, তাহলে আপনার সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে। আপনি সূরাতুল আরাফে পরপর আল্লাহ তাআলা বলছেন, নূহ আলাইহিস সালামের কথা বলছেন, হুদ আলাইহিস সালামের কথা বলছেন, সালেহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, যেগুলো আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলি। সূরাতুল আরাফের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, অবশ্যই আমি নূহকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম।
ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, সে তার কওমকে যে বলছে যে হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের জন্য সত্য কোনো উপাস্য নেই। তিনি আরো বলেন ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। আমি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, তোমরা তাকে ভয় করো, ওয়া আতিউন, এবং আমার আনুগত্য করো। ইয়াগফিরু লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা, তাহলে আল্লাহ তোমাদের অপরাধ সমূহকে ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে নির্দিষ্ট কাল পর্যন্ত অবকাশ দিবেন। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, আর আল্লাহর এই নির্ধারিত কাল যখন চলে আসবে, বিন্দু মাত্র তোমরা পিছপা করতে পারবে না। যখন এইভাবে তিনি আহ্বান করছেন, তার কওমের নেতৃত্বে স্থানীয় ব্যক্তিরা বলছে ক্বালু লা ইন্নাম তানতাহিয়া লাতাকুনান্না মিনাল মারজুমিন, তুমি যে দাওয়াত নিয়ে এসেছো এটা থেকে যদি তুমি বিরত না থাকো, পাথর দিয়ে তোমার মস্তক চূর্ণ করে দেওয়া হবে, তোমাকে হত্যা করা হবে। তিনি থেমে থাকেননি। আল্লাহ তাআলা বলছেন যে নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেছে ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, হে আমার রব, আমি তাদেরকে রাতে আহ্বান করেছি, আমি তাদেরকে দিনে আহ্বান করেছি, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, এই দাওয়াতের কারণে তাদের পলায়ন প্রবণতায় বৃদ্ধি পেয়েছে। খুব কম সংখ্যক মানুষ ঈমান এনেছে, বাকি সব মানুষ তাকে দেখে পালিয়ে গেছে। প্রায় আমরা তো সংক্ষিপ্ত সময় বেঁচে থাকি, 60, 70, 50 এভারেজ বয়স, এই সময় আমরা অধৈর্য হয়ে যাই। কিন্তু তিনি 100-200 বছর নয়, 950 বছর পৃথিবীর বুকে বেঁচে ছিলেন, আর আল্লাহর ওহীর দাওয়াত মানুষের কাছে দিয়েছেন, অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, তবুও তিনি থেমে থাকেননি। শতাব্দীর পর শতাব্দী 950 বছর তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন। তিনি বলছেন ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, হে আমার প্রতিপালক, আমি যখন তাদেরকে আহ্বান করেছি, এই আমাকে দেখে তারা কানে আঙুল দিয়েছে, পোশাক দিয়ে তাদের মুখকে ঢেকে রেখেছে। অর্থাৎ আপনিও দেখেন যে কাউকে যখন উপদেশ দিতে যাবেন, হয়তো সম্মানের খাতিরে আপনি মুরব্বী মানুষ, আপনাকে কিছু বলতে পারে না, আপনাকে দেখে আরেক দিক চলে যাবে যাতে আপনার কথা শুনতে না হয়। তো আমাদের এটা লাভ কি? মানুষের পিছনে সময় ব্যয় করে আমাদের লাভ কি? আমাদের মূল্যবান সময় খরচ করে যারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করছে, তাদের লাভটা কোথায়? তাদের কিন্তু কল্যাণ, কিন্তু তারা সেটা বোঝে না। সম্মানিত ভাইরা আমার, এবারে নূহ আলাইহিস সালাম যখন এভাবে তার জাতিকে আহ্বান করতে থাকলেন, তার সম্প্রদায়ের মানুষেরা বলছেন ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা, তোমরা তোমাদের উপাস্যদেরকে নূহের কথা শুনে বর্জন করবে না, তোমরা ওয়াদ, সুওয়া, ইয়াগুস, নাসর এই সমস্ত মানুষের ইবাদতকে তোমরা বর্জন করবে না নূহের কথা মোতাবেক। এই যে কোরআনে যাদের নাম এসেছে, এরা কিন্তু আসলেই ভালো মানুষ, তৎকালীন সময় তারা সৎকর্মশীল মানুষ ছিলেন। তো যখন তারা মরে গেছেন, নূহ আলাইহিস সালামের সম্প্রদায় খুবই আপসেট হয়ে গেছে যে এত ভালো মানুষ আমাদের মধ্য থেকে বিদায় নিল। এই সুযোগটা শয়তান কাজে লাগিয়ে তাদেরকে প্ররোচনা দিল যে তাদের মূর্তি তোমরা বানাও, তাদের মূর্তি বানালে তাদের কথা তোমাদের স্মরণ হবে, তোমাদের ভিতরে একটা প্রশান্তি আসবে। শয়তানের কথা মোতাবেক তারা মূর্তি বানালো। পরবর্তী প্রজন্ম এসে পূজা শুরু করে দিল। সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে এই সম্প্রদায় থেকেই মূর্তি পূজার সূচনা হলো। আল্লাহ এবার জানিয়ে দিলেন যে তুমি যে এত বছর ধরে দাওয়াতি কাজ করেছো, যে যারা ঈমান আনার তারা এনে গেছে, আর কেউ তোমার সম্প্রদায়ের ঈমান আনবে না। আল্লাহর কাছ থেকে ওহীর রেকর্ড জানতে পেয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন ওয়া ক্বালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আমার প্রতিপালক, কোন কাফের গৃহবাসীকে তুমি ছেড়ে দিবে না। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, যদি তুমি তাদেরকে ছেড়ে দাও তাহলে তারা তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, আর কাফের দুরাচারী তারা কাউকে জন্ম দিবে না। এবারে চূড়ান্ত ধ্বংস শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন যে নূহ আলাইহিস সালামকে নৌকা বানানো শেখানোর জন্য। তিনি নৌকা বানাচ্ছেন, মানুষ হাসতেছে যে কোন ধরনের কাজ, যেখানে মরু অঞ্চল এখানে নৌকা বানাচ্ছে, মানুষ হাসি ঠাট্টা করছে, কিন্তু তিনি জানেন তোমাদের সময় শেষ হয়ে গেছে। নৌকা বানানো শেষ হলো, নূহ আলাইহিস সালাম ঈমানদার সাথীদেরকে নিয়ে উঠলেন। আলামত ছিল ধ্বংসের, যে চূড়া থেকে পানি উঠবে। ইরাকের মুসেল নগরী, সেখানে নূহ আলাইহিস সালামের পারিবারিক চুলা থেকে পানি উঠতে থাকলো। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে, চারিদিকে পানি আর পানি। নূহ আলাইহিস সালাম চলে গেলেন, দাম্ভিক জাতি ধ্বংস হয়ে গেল শুধুমাত্র তাওহীদকে অস্বীকার করার কারণে। আল্লাহ তাআলা বলছেন
মিম্মা খাতিআতিহিম উগরিকু ফাউদখিলু নারা, অতঃপর আমি তাদেরকে পানিতে চুবিয়ে মারলাম, অতঃপর প্রবেশ করালাম আগুনে। ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা, অতঃপর তারা কাউকে সাহায্যকারী হিসেবে আর পায়নি। যারা মনে করত এই সমস্ত মূর্তি আমাদেরকে সহযোগিতা করবে, কাউকে তারা সাহায্য হিসেবে সেদিন পায়নি। আজকে যারা এই সমস্ত বিভিন্ন মাজার খানকায় যান যে তারা আমাদেরকে পার, আমার বাবা আমাকে কিয়ামতের দিন পার করবে, সেদিন তারা কাউকে সাহায্যকারী হিসেবে পাবে না। যদি আপনার তাওহীদ ঠিক থাকে তবে আপনি শাফায়াত পাবেন, যদি আপনার তাওহীদ ঠিক না থাকে আপনার হিসেব ছাড়া বিনা হিসেবে আপনি জাহান্নামে প্রবেশ করবেন। সম্মানিত ভাইরা আমার, এরপরে একই সূরাতুল আরাফের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন হযরত হুদ আলাইহিস সালামের কথা। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি আদ জাতির কাছে তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, সে তার কওমকে যে বলছে হে আমার কওম তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের জন্য সত্য কোনো ইলাহ নেই। একই কথা তিনিও বলছেন। তো তিনি যখন চেষ্টা করতে থাকলেন কোনো কাজে আসতেছে না, আল্লাহ তাআলা শাস্তি চাপিয়ে দিলেন 3টা বছর। একটানা 3 বছর হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ে কোনো বৃষ্টি হয় না। আমাদের যে আপনার বছরে কয়েকটা মাস বৃষ্টি হয় না, আমরা কিন্তু দেখেন টিকতে পারি না। ফ্যানের দাম 3 ডবল হয়ে যায়, এসির দাম এরকম ডবল হয়ে যায়, এত পরিমাণ গরম মানুষ টিকতে পারে না 2-1 মাসের জন্য। আর 3টা বছর আল্লাহ তাআলা গরম চাপিয়ে দিলেন, বৃষ্টিপাত বন্ধ করে দিলেন, তাদের ফসল গাছপালা পুরো সব ছারখার হয়ে গেছে। তারপরেও তারা শিরক বর্জন করেনি। এমন অবস্থায় আল্লাহ তাআলা তাদের ধ্বংসের পরোয়ানা জারি করে দিলেন। আকাশে হঠাৎ করে দেখা গেল লাল মেঘ, কালো মেঘ, সাদা মেঘ, 3 ধরনের মেঘ আকাশে দেখা গেল। এবারে তারা স্বস্তির নিঃশ্বাস ফেললো যে হয়তো এই মেঘ আমাদেরকে বৃষ্টি দিবে। মেঘ থেকে আওয়াজ আসলো তোমরা কোনটা পছন্দ করো। তো যেহেতু কালো মেঘ থেকে সাধারণত ভালো বৃষ্টি হয়, তারা বলছে যে আমরা কালো মেঘ চাই। কালো মেঘ দেখে বলছে হাযা আরিদুম মুমতিরুনা, এটা সেই জিনিস যেটা আমাদেরকে বৃষ্টি দিবে। কিন্তু আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম তিনি জানতেন যে এটা তোমাদেরকে ধ্বংস করার জন্য এসেছে। তিনি বলছেন বাল হুয়া মাস্তাআজালতুম বিহি রিহুন ফিহা আযাবুন আলীম, এটা হলো সেই জিনিস যেটা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে, তার রবের আদেশে তোমাদেরকে ধ্বংস করে দিবে। অবশেষে আল্লাহ তাআলার শাস্তি তাদেরকে আঘাত হানলো। আল্লাহ তাআলা বলছে ওয়া আম্মা আদম ফাউহলিকু বিরিহিন সারসালিন আতিয়া, আর আদ জাতি তাদেরকে ধ্বংস করা হয়েছে ঠান্ডা ঝড় হওয়ার মাধ্যমে। সাফফারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা, তাদের উপরে এটা প্রবাহিত হয়েছিল 7 রাত্রি এবং 8 দিন ব্যাপী। নবীকে বলছে তুমি যদি তাদেরকে দেখতে, তারা সারশূন্য খেজুর গাছের মতো পড়ে রয়েছে, বিশাল দাম্ভিক জাতি। 7 রাত্রি 8 দিন ব্যাপী তাদের উপরে ঝড় হওয়া, প্রবল বজ্রপাত ঝড় হওয়া আল্লাহ চাপিয়ে দিলেন, তাদেরকে ধ্বংস করে দিলেন। কারণ কি? কারণ তারা আল্লাহর তাওহীদকে, আল্লাহকে এক বলে স্বীকার করে নাই। এবারে আল্লাহ তাআলা হযরতে সালেহ আলাইহিস সালামের কথা বলছেন সূরাতুল আরাফের ৭৩ নম্বর আয়াতে। সেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা, আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, সে তার কওমকে বলছে হে আমার কওম তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের জন্য সত্য কোনো ইলাহ নেই। যখন তিনি এভাবে দাওয়াত দিচ্ছেন, তার সম্প্রদায়ের মানুষেরা যারা সম্প্রদায়ের নেতৃত্বে স্থানীয়, তারা সিদ্ধান্ত নিল এর কাছে আমরা এমন একটা জিনিস দাবি করব, যেহেতু নবী রাসূলের মুজিজা থাকে, তো এর কাছে আমরা এরকম কিছু দেখার দাবি করব যা সে করতে পারবে না, ফলে তার দাওয়াত বন্ধ হয়ে যাবে। এবার তারা আসলো তার কাছে, এসে বলছে সালেহ তুমি যদি সত্যি আল্লাহর রাসূল হয়ে থাকো তাহলে আমাদের পাশে যে কাতেবা পাহাড়, এখান থেকে একটা উট বের করে দেখাও। শুধু উট নয়, এটা হবে গর্ভবতী উট, শুধু গর্ভবতী নয়, এটা হবে 10 মাসের গর্ভবতী, অর্থাৎ 10 মাসের গর্ভবতী একটা উট পাথর থেকে পাহাড় থেকে বের করে দেখাও। এটা তো মানুষের কাজ না, কোন নবী রাসূলগণের পক্ষেও সম্ভব নয়, এটা করেন আল্লাহ তাআলা। সালেহ আলাইহিস সালাম অঙ্গীকার নিলেন যদি আমি দেখাতে পারি ঈমান আনবে কিনা। রাসূলের মতো, রাসূলকে বলেছিল যে 4 দুই খণ্ড করে দেখা, তিনি দেখালেন, দেখার পরে বলছে যে এটা তো মুহাম্মদ জাদু করেছে। এবারে সালেহ আলাইহিস সালাম বলছে যে তোমরা অঙ্গীকার করো যে আমি দেখাতে পারলে ঈমান আনবে কিনা। তারা বলছে যে যদি দেখাতে পারো তাহলে ঈমান আনবো। তারা জানতো যে সে কোনোদিনও পারবে না। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। পাহাড় থেকে একটা 10 মাসের, তাদের চাহিদা মোতাবেক, দাবি মোতাবেক 10 মাসের একটা উট বের হয়ে আসলো। সুবহানাল্লাহ।
তারপরেও তারা ঈমান আনলো না। তারা বলছে ঈমান তো আনলেই না, বলছে সালেহ তুমি এবং তোমার সাথীদেরকে আমরা অকল্যাণের প্রতীক মনে করি। তিনি এবার ভয় দিয়ে গেলেন, যেহেতু আল্লাহর নিদর্শনকে তারা অস্বীকার করলো, এবারে তাদের ধ্বংস অনিবার্য। তারপরে আল্লাহ তাদেরকে অবকাশ দিলেন। উটটা জমিনে চলে বেড়াচ্ছে, কিন্তু সমস্যা হলো এই উটটা যখন পানি খায় তাদের কূপ থেকে সমস্ত পানি শেষ হয়ে যায়। তো এখানেও সমাধান করে দিলেন সালেহ আলাইহিস সালাম যে তোমরা একদিন পানি খাওয়া, উট একদিন পানি খাবে। কিন্তু এটাও তাদের সহ্য হলো না, তারা উটটাকে হত্যা করে ফেললো। এবারে সালেহ আলাইহিস সালাম তাদেরকে বলেন যে তোমাদের ধ্বংস কিন্তু অনিবার্য। একবার তারা বলছে তওবা ইস্তেগফার না করে, অনুতপ্ত না হয়ে বলছে যে আযাবের ভয় তুমি দেখাচ্ছ সালেহ, সেটা নিয়ে আসো দেখি কোথায় তোমার রবের আযাব। চিন্তা করেন কত বড় দাম্ভিক জাতি, এত নিদর্শন দেখার পরেও তারা ঈমান আনলো না। সালেহ আলাইহিস সালাম বলছে যে আসছে বৃহস্পতিবার তোমাদের চেহারা হলুদ হয়ে যাবে, আসছে শনিবার তোমাদের চেহারা হবে লাল, শুক্রবার আর শনিবারে তোমাদের চেহারা হবে কৃষ্ণ বর্ণের। এটা হবে তোমাদের জীবনের শেষ দিন। সালেহ আলাইহিস সালাম এলাকা ছাড়লেন। যত নবী রাসূলের কওমকে আল্লাহ ধ্বংস করেছেন, নবী রাসূল সহ ধ্বংস করেনি, আগে জানিয়ে দিয়েছেন যে তোমরা এলাকা ছাড়ো, ধ্বংস করা হবে। যাওয়ার সময় তিনি বলছেন লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি, হে আমার সম্প্রদায়, আমি আল্লাহর রিসালাত, আল্লাহর বাণী তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। ওয়া নাসাহতু লাকুম, তোমাদের কল্যাণ কামনা করেছি। ওয়ালাকিন্না তুহিব্বুনান নাসিহিন, কিন্তু তোমরা কল্যাণকামীদেরকে ভালোবাসো না। নিজের মূল্যবান সময় নষ্ট করে মানুষের পিছনে সময় নষ্ট করেছে, তার নিজের লাভের জন্য নয়, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। কিন্তু তারাই তাকে হত্যার ষড়যন্ত্র করেছে, তাকে অপমানিত লাঞ্ছিত করেছে। তিনি চলে গেলেন। বৃহস্পতিবার সবার চেহারা হলুদ হয়ে গেল, শুক্রবার সবার চেহারা হয়ে গেল লাল, শনিবার হয়ে গেল কৃষ্ণ বর্ণের, রবিবার আল্লাহর আযাব তাদেরকে পাকড়াও করলো। ইন্না আরসালনা আলাইহিম সাইহাতান ওয়াহিদা, আল্লাহ বলছে একটা মাত্র নিনাদ আমি পাঠালাম, এই নিনাদের মাধ্যমে একেবারে খড়কুটের মতো তারা মরে পড়ে রইল। আল্লাহ আরো বলছেন ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া, সামুদ জাতি তাদেরকে ধ্বংস করা হয়েছে বিশাল একটি আওয়াজের মাধ্যমে। আপনার কানের গোড়ায় যদি একটা উচ্চমানের একটা বাঁশি দিয়ে আওয়াজ করা হয়, কানের পর্দা কিন্তু ফেটে যাবে। আর সেটা কি আওয়াজ হতে পারে? এক আওয়াজে সমস্ত একটা সম্প্রদায় ধ্বংস হয়ে গেল। সম্মানিত ভাইরা আমার, এই ধ্বংস তারা হয়েছে কারণ তারাও পূর্বযোগী সম্প্রদায়ের মতো তাওহীদকে অস্বীকার করেছিল। তারপরে হযরতে শুআয়ব আলাইহিস সালামের কথা আল্লাহ বলছেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা, আমি মাদিয়ান জাতির কাছে শুআয়বকে পাঠিয়েছিলাম। অন্যান্য জাতির মতো তারাও সেম কথা বলছে, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। অন্য নবী রাসূলের মতো তিনি একই কথা বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের জন্য সত্য কোনো ইলাহ নেই। তারাও মানল না, তারাও অন্য সম্প্রদায়ের মতো তাদের নবীকে প্রত্যাখ্যান করলো। আল্লাহ এবারে 7টা দিন তীব্র গরম চাপিয়ে দিলেন, একটানা 7 দিন। এত গরম, তারা গরমে হাঁসফাঁস করছে, আর টিকতে পারছে না। এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে মেঘ পাঠালেন, যার নিচ দিয়ে ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে। তারা এবার মনে করলো যে এই মেঘ থেকে হয়তো এবার আমরা বৃষ্টি পাবো, স্বস্তির নিঃশ্বাস ছাড়বো। সকলে সেই মেঘের নিচে একত্র হলো। আকাশ থেকে আল্লাহ অগ্নি বৃষ্টি বর্ষণ করে পোকামাকড়ের মতো তাদেরকে পুড়িয়ে ছাড়ছাড় করে দিলেন, শুধুমাত্র এই তাওহীদকে অস্বীকার করার কারণে। এই জাতি আরো একটা অপরাধ করত। শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়, তারা আল্লাহর সাথে শিরক করত, তাওহীদকে অস্বীকার করত। আরো একটা অপরাধ তারা করত, সেটা কি? তারা ওজনে কম দিত, রাহাজানি করত। আজকে আমাদের বাংলাদেশের ঘরে ঘরের, মানে কি বলবো আপনাকে, যেই সেক্টরে আপনি যান দেখছেন তো প্রকাশিত হচ্ছে যে বেনজির আহমেদ, কয়েকদিন আগে তো তার নাম বলা গেলে আপনার গ্রেপ্তার হওয়ার ভয় ছিল। এই লোকটা মিডিয়ার সামনে যখন আসতো মনে হতো এনার মতো সৎ মানুষ সারা পৃথিবীতে আর নেই। তার মতো সৎ মানুষ কিন্তু এই বাংলাদেশে আরো হাজার হাজার আছে, একে একে সৎ প্রকাশ পাচ্ছে। আপনি এবার বলছেন যে সবই দোষ তাদের। আপনি একজন দরিদ্র মানুষের কাছে যান, তরকারি কিনতে, দেখবেন ওজনে কম দিবে। আপনাকে মাংস কিনবেন 1 কেজি, বলবে চর্বিটা আপনাকে ফ্রি দিয়ে দিলাম। বাড়ি এসে দেখবেন যে চর্বি সহ 1 কেজি। আপনি পোশাক কিনতে যান, বলবে গ্যারান্টি 100% আপনার পোশাকের রং উঠবে না এবং কাপড়েরও পরিবর্তন আসবে না। বাসায় এসে ধোয়ার সাথে সাথে দেখবেন বালতি রঙে পরিপূর্ণ হয়ে গেছে। এই ওজনে কম দেওয়ার এগুলো কিন্তু সেম অপরাধ। আজকে আমাদের মুসলিম জাতি যারা দুর্ভিক্ষের শিকার এবং শাসকের জুলুমের শিকার, হাদিসে এসেছে
ওজনে কম দেওয়ার কারণে আল্লাহ এভাবে মানুষকে শাস্তি দেয়। এবং ওজনে কম দেওয়া, মানুষকে ঠকানো, আপনি আপনার প্রতিবেশীকে মেরেছেন, আপনি তার কাছে হাত পা ধরে ক্ষমা চাইলে ক্ষমা পেয়ে যাবেন। কিন্তু একজন ব্যবসায়ী, ব্যবসা করে আপনি মানুষকে ঠকাচ্ছেন, প্রতিদিন 10টা কাস্টমার আসতেছে, 5 জনকে ঠকাচ্ছেন, 20-40 বছর আপনার ব্যবসার বয়স, কত হাজার মানুষকে ঠকিয়েছেন, আপনি তাদের কাছ থেকে কোনোদিনও ক্ষমা নিতে পারবেন না। কারণ আপনি চেনেনই না কবে তার কাছে বিক্রি করেছেন। কিয়ামতের দিন আপনার নেকি তাদেরকে দিয়ে দিতে হবে। আপনার নেকি যখন শেষ হয়ে যাবে, তাদের গুনাহ আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে, অতঃপর সুম্মা কুরিহা ফিন্নার, আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছিল। তারা আল্লাহর সাথে শিরিক করত, আর তারা ওজনে কম দিত, রাহাজানি করত। তো যাই হোক, এবারে আল্লাহ তাআলা বলছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা। তাওহীদের আলোচনা যখন আসে, তখন এনার কথা না বললেই নয়। তাওহীদবাদী একজন মুসলমান সারা জীবনটা তিনি পরীক্ষা দিয়েছেন আল্লাহর পথে। কখনো আল্লাহ বলছে তোমার ছেলেকে জবাই করো, কখনো নমরুদ তাকে আগুনে ফেলে দিয়েছে, কখনো হিজরত করে চলে যেতে হয়েছে। এরকম নানাবিধ পরীক্ষা তার জীবন অতিবাহিত হয়েছে শুধুমাত্র এই তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে। তিনি এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেন, তৎকালীন সময় শাসক ছিলেন নমরুদ। এই নমরুদের রাজ্যের একজন মন্ত্রী, তার পিতা আজর। শুধু মন্ত্রী নয়, তিনি হলো রাজ্যের প্রধান পুরোহিত, অর্থাৎ যারা মূর্তি পূজা করে তার পিতা মূর্তি পূজকদের সর্দার। এই ঘরে জন্ম হলো ইব্রাহিম আলাইহিস সালামের। তিনি নিজের পরিবার থেকে দাওয়াত শুরু করলেন, তাওহীদের দাওয়াত। আল্লাহ তাআলা সূরাতুল মারিয়ামের ভিতরে সেই দাওয়াতের কথা বলছেন, ইব্রাহিম তার পিতাকে কিভাবে দাওয়াত দিয়েছিলেন। অযকুরু ফিল কিতাবি ইব্রাহিম, আল্লাহ বলছে আর এই কিতাবে ইব্রাহিমকে স্মরণ করো। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, নিশ্চয়ই সে ছিল একজন সত্যবাদী নবী। ইদ ক্বালা লিআবিহি, সে তার আব্বাকে যে বলছে, ইয়া আবাতি, হে আমার আব্বা, লিমা তা'বুদু, কেন তার ইবাদত করো, মা লা ইয়াসমাউ, যে শুনতে পারে না, ওয়ালা ইউবসির, যে দেখতেও পারে না, ওয়ালা ইগনি আনকা শাইআ, যে তোমার কোনো কাজেই আসে না, কেন তার ইবাদত করো। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, হে আমার পিতা, আমার কাছে জ্ঞান এসেছে, অর্থাৎ তিনি অভিপ্রাপ্ত হয়েছেন, মা লাম ইয়াতিকা, যা তোমার কাছে আসেনি, ফাত্তাবিনি, তুমি আমার অনুসরণ করো, আহদিকা সিরাতান সাওয়্যা, আমি তোমাকে সঠিক পথ দেখাবো। ইয়া আবাতি, হে আমার পিতা, লা তা'বুদিশ শাইতান, তুমি শয়তানের ইবাদত করো না, ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়্যা, নিশ্চয়ই শয়তান হলো দয়াময়ের অবাধ্য। অর্থাৎ মূর্তি পূজা করা মানে শয়তানের পূজা করা। আপনি যে কোনো আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করেন, এতে আল্লাহ খুশি হয়। আর এমন কোন কাজ যদি আপনি করেন যেটা আল্লাহর সন্তুষ্টিমূলক নয়, এতে খুশি হয় শয়তান। সুতরাং এটা শয়তানের ইবাদত বলে আল্লাহ তাআলা আখ্যায়িত করছেন, যে আবাতি লা তা'বুদিশ শাইতান, ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়্যা, হে আমার পিতা, তুমি শয়তানের ইবাদত করো না, নিশ্চয়ই শয়তান হলো দয়াময়ের অবাধ্য। ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আমি আশঙ্কা করছি আল্লাহর আযাব, রহমানের আযাব তোমাকে পাকড়াও করবে। লা তাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, ফলে তুমি হয়ে যাবে শয়তানের বন্ধু। এত কিছু বলার পরে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ঈমান আনলেন না। জবাবে নিজের সন্তানকে, পুত্র দরদ-মাখা কণ্ঠে পিতাকে বোঝাচ্ছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাইছেন। জবাবে পিতা বলছে, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমার মূর্তিগুলোর বিরোধিতা করছো? লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তোমার এই দাওয়াত থেকে যদি তুমি ফিরে না আসো, তুমি যদি বিরত না হও, তাহলে পাথর ছুঁড়ে তোমার মস্তক চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। নিজের পিতা পর হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও পাল্টা জবাবে বলতে পারতেন যে পিতা, তোমাকেও আমি হত্যা করব, কিন্তু নবীদের কাজ এটা নয়। আপনাকে যদি কেউ পাথর মারে, নবী রাসূল দায়গণের কাজ তাদেরকে ফুল মারা। আপনাকে যদি কেউ মন্দ দেয়, আপনি উত্তম দিয়ে সেটার সমাধান করবেন। তিনি বলছেন, ক্বালা সালামুন আলাইকা, তোমার প্রতি সালাম হে পিতা, ইন্নাহু কানা বি, আমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। পরে আল্লাহ জানিয়ে দিলেন যে কোন কাফেরের জন্য ক্ষমা চাওয়া বৈধ নয়। তখন তিনি বিরত থেকেছেন। কিন্তু রোজ কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আবার তার পিতার সাক্ষাৎ হবে। আবার আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, ফাআইয়ু খিজরিন আখযা মিন আবিল আবা, যে আমার পিতা আপনার রহমত থেকে বঞ্চিত হবে, এর চাইতে অপমানের আর কি হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম, ইন্নী হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন, কাফেরের জন্য আমি জান্নাতকে হারাম করে দিয়েছি। দেখেন, এত বড় একজন নবী, আবুল আম্বিয়া,
যাকে বলা হয় নবীগণের পিতা, তিনি তার পিতার নিজের পিতাকে আজরকে বাঁচাতে পারবে না। কারণ কি? কারণ তার ভিতরে তাওহীদ ছিল না। আগেই বলেছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকেও বাঁচাতে পারবে না, কারণ তার ভিতরে তাওহীদ ছিল না। তাওহীদ তাহলে কত বিশাল একটা জিনিস। ছোট্ট একটা কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা আপনি বলছেন, কিন্তু বর্তমান সময়ের মানুষ এই কথা কিন্তু বলছে, কিন্তু এর ভিতরে আসলে কি আছে শুধু বলাটা কিন্তু যথেষ্ট নয়। মনে করেন আপনি বিবাহ করছেন, একটা ঘটনা, সেটা হলো যে একজন আপনার বিবাহ করেছে, বিবাহ করার পরে তো কবুল বলতে হয়। এখন বউয়ের খরচ, খাওয়া দাওয়া, এই সমস্ত বিষয় তিনি অস্বীকার করছে, যে আমি তো শুধু কবুল বলেছি, আমি তো আর বলিনি যে তার খরচ দেব অথবা তার ভরণ পোষণের দায়িত্ব আমি নিব। তো আসলে বিষয়টা হলো কবুল বলার মাধ্যমে কিন্তু সমস্ত বিষয় নিহিত রয়েছে। ঠিক তেমনি ভাবে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, মানে দ্বীন ইসলাম বিরোধী সমস্ত বিষয়কে আপনাকে বর্জন করতে হবে। এক কথার ভিতরে সমস্ত সমাধান রয়েছে। কিন্তু আজকের মানুষেরা এই কালেমার উপরে শুধু মৌখিক স্বীকৃতি দিচ্ছে, কিন্তু যে বিষয়বস্তু, এর উপরে যে আমল করতে হবে, অন্তরে বিশ্বাস আনয়ন করতে হবে, এই বিষয় সম্পর্কে কিন্তু তারা অবগত নয়। সম্মানিত ভাইরা আমার, এবারে ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের তারকা পূজারীদেরকে দাওয়াত দিচ্ছেন, যারা চন্দ্র সূর্য গ্রহের পূজা করত। তাদেরকে বলছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আমি ইব্রাহিমকে আকাশ জমিনের রাজত্ব দেখিয়েছিলাম, যাতে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, যখন তিনি রাতের আকাশে তারা দেখলেন, ক্বালা হাযা রাব্বি, দেখে বলছে যে এই তারা আমার রব। তিনি কিন্তু কখনোই মুশরিক ছিলেন না। কোন নবী রাসূলগণের পক্ষে সম্ভব নয় যে তারা মুশরিক ছিলেন। তিনি মানুষকে বোঝানোর জন্য এই পন্থা অবলম্বন করলেন। ফালাম্মা আফালা, যখন দিনের বেলায় সূর্য উঠলো, তারকা বিলুপ্ত হয়ে গেল, তখন তিনি বলছে, ক্বালা লা উহিব্বুল আফিলিন, যে জিনিস এরকম চলে যায় সেটা আমার রব হতে পারে না। মানুষকে বোঝানোর জন্য তিনি এই পদ্ধতি অবলম্বন করছেন। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, এবারে যখন তিনি আকাশে চাঁদ দেখছেন, বলছে এটা আমার রব। ফালাম্মা ফালা, তারকার মতো চাঁদ বিলুপ্ত হয়ে গেল, তখন তিনি বলছে, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, যে আমার রব যদি আমাকে পথ না দেখায়, আমি পথভ্রষ্ট অন্তর্ভুক্ত হয়ে যাব। এবারে সকালবেলা আকাশে সূর্য দেখা গেল, তিনি সূর্য দেখে বলছেন, ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি, এটা হলো আমার রব। তিনি সূর্য দেখে বলছে, যখন দিনের বেলা সূর্য উদ্ভাসিত হলো, বলছে এটা হলো আমার রব। ফালাম্মা ফালাত, সমস্ত তারকার মতো যখন সন্ধ্যা আসলো, তখন সূর্যকে আর দেখা যাচ্ছে না। তিনি বলছে যে আমি, এটা আমার রব হতে পারে না, কারণ যে জিনিস চলে যায় তার প্রতি আমার কোনো ভালোবাসা নেই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা, আমি একনিষ্ঠভাবে মুখ ফিরাচ্ছি তার দিকে, যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন, আর আমি ওমা আনা মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই যে আমি বিভিন্ন নবী রাসূলগণের ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম, তারা সমস্ত নবী রাসূলগণ তারা মানুষকে এই তাওহীদের দাওয়াত দিয়েছেন। এই তাওহীদটা আসলে কি? বর্তমানে সবচাইতে বড় যে সমস্যাটা আমাদের দেশে, যে মানুষ না জেনে শিরকের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, সেটা কি? সেটা হলো, দেখেন যে আপনি অন্যায় না করে কিন্তু অপরাধী হয়ে যাচ্ছেন। কতগুলো মানুষ একত্রিত হয়ে একটা নামি বলি সংসদে বসে আল্লাহর বিধানকে বাদ দিয়ে নতুন একটা বিধান রচনা করলো, আর তাদেরকে আপনি ব্যালট বাক্সে একটা ভোট মেরে দিলেন, তার মানে আপনি তাদের সহযোগী। অনেকেই কথা বলতে দেয় না, কথা যদি না বলি ভয়ে, তাহলে এই সমাজ সংস্কার কিভাবে হবে? আপনি তাদেরকে, একজন মানুষ যে কিনা দ্বীন ইসলাম সম্পর্কে সবসময় কটু কথা বলে, তারপরে আপনার দেখবেন যে নানা রকম ভাবে ভোট পাওয়ার জন্য কখনো ইসলামের কথা বলতেছে, কখনো আবার ইসলাম বিরোধী কথা বলছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই বিধানটাও দেওয়ার মালিক হলো তিনি। এটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। এই বিধানের উপরে আমাদের জীবন পরিচালনা করতে হবে, কিন্তু যারা করছে না তাদের উপরে অস্ত্র ধরা, এটা আহলে হাদিসদের বৈশিষ্ট্য নয়। কিন্তু আমরা তাদের সমর্থন কোনোদিনও করতে পারি না। যদি আপনি একটা ভোট তাদের ব্যালট বক্সে দেন, আপনিও তাদের অনুসারী। সম্মানিত ভাইরা আমার, এই কারণে আমরা এই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আমরা অনেকে তাওহীদ সম্পর্কে খুব বেশি জানি না, বিধায় আমাদের পদস্খলন ঘটে। এই সমস্ত কিতাবাদি দ্বারা আমরা জানার চেষ্টা করব যে আসলে সত্যিকার তাওহীদ কি, যেটার জন্য নবী রাসূলগণ এত সংগ্রাম করেছেন।
আমরা জানবো, আমল করব। নতুবা মনে রাখবেন, এই তাওহীদের বিচ্যুতির কারণে আপনার আমার সমস্ত আমলই ধ্বংস হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদের উপরে আমল করার, এই মুশরিক অবস্থায় পৃথিবী থেকে যাতে বিদায় না নেই, যেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো তাওহীদবাদী মুসলমান হয়ে আমরা পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। সম্মানিত উপস্থিতি, আমরা মুহররম মাসে পদার্পণ করেছি। এটা হলো আল্লাহর কাছে একটি সম্মানিত মাস, চারটি হারাম মাসের একটি। তো এই মুহররমের 10 তারিখ, যেটাকে আশুরা বলা হয়, যেহেতু মুহররমের 10 তারিখ, এই কারণে এর নামকরণ করা হয়েছে আশুরা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 মুহররম আশুরায় সিয়াম পালন করতেন এবং সাহাবীদেরকে সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন। তো প্রথমে এটার বিধান ছিল, পরে যখন রমাদানের সিয়াম ফরজ হলো তখন বিশ্বনবী ইখতিয়ার দিয়ে দিলেন যে যার ইচ্ছা সেই সিয়ামটা রাখবে এবং যার ইচ্ছা সে এই সিয়াম ছেড়ে দিবে। এটা আপনার জন্য ফরজ নয়, আপনি না রাখলে গুনাহগার হবেন না, কিন্তু যদি রাখেন এটা ফজিলতপূর্ণ একটি ইবাদত। যদি আপনি রমাদানের আশুরার সিয়াম পালন করেন, রাসূলুল্লাহ বলছে আফদালুস সিয়ামি বা'দা রমাদান আশ-শাহরুল মুহররম, রমাদানের ফরজ সিয়ামের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ উত্তম সিয়াম হলো এই আশুরার সিয়াম। রাসূলুল্লাহ বলেন যে আমি আশা করি যে এই আশুরার সিয়ামের মাধ্যমে পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এই সিয়ামটা আপনি রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেছেন, তো সাহাবীরা তাদেরকে বললেন যে ইহুদিরা এই দিনে সিয়াম পালন করে, বিরোধিতা করার জন্য পরামর্শ দিলেন। রাসূলুল্লাহ সেটা মেনে নিলেন যে আমি যদি বেঁচে থাকি তাহলে পরবর্তী দিন একটা দিন বাড়িয়ে রাখবো, 9 মুহররম আমি সিয়াম পালন করব। তো তিনি আর পরবর্তীতে বেঁচে থাকেননি। উত্তম হলো আপনার আগামী 17 জুলাই আপনার 10 মুহররম, 17 এবং 7 একটা এক করবেন, 16 এবং 17, আবার 17 এবং 18 রাখতে পারেন, কিন্তু উত্তম হলো 16 এবং 17, 16-17 আপনারা সিয়াম পালন করবেন। আর এটা হলো ইহুদিদের বিরোধিতা করার কারণে। আর এটার নিয়ম হবে আপনার নাজাতে মুসা, আপনার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে শহীদ হয়েছিলেন, শিয়ারা এই হিসেবে এই দিনে সিয়াম পালন করে অথবা আনন্দ উৎসব পালন করে, এটার জন্য নয়। আপনি রাখবেন যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবর থেকে হেফাজত করেছিলেন, সেই শুকরিয়া স্বরূপ আপনি এই দিনে সিয়াম পালন করবেন। তো দেখবেন যে আমাদের সমাজে যারা শিয়া সম্প্রদায় আছে, তাজিয়া মিছিল করতেছে, তারপরে আপনার বিলাপ করছে, বুকে আপনার চাকু দিয়ে মারছে, হাই হোসেন বলছে, এগুলোর সাথে কিন্তু ইসলামের কোনো বিন্দু মাত্র সম্পর্ক নেই। তারা যেগুলা করছে এটা তাদের নিজস্ব মতবাদ। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন, কোন মুসলমান যখন মারা যায় আপনি মাত্র 3 দিন শোক পালন করতে পারবেন। যদি মনে করেন যে হুসাইন আলাইহিস সালামের মৃত্যুবার্ষিকী এতদিন পরে পালন করতে হবে, তাহলে সবচেয়ে সম্মানিত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যদি মৃত্যুবার্ষিকী পালন করা বৈধ হতো, তাহলে সাহাবীরা উমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান বিন আফফান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মৃত্যুবার্ষিকী এরকম ধোঁকা করে পালন করেন। তারা কিন্তু এটা করে নাই। এই যে তার মৃত্যুবার্ষিকী কেন্দ্র করে এগুলা করা হয়, এগুলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এগুলা তাদের নিজস্ব মতবাদ। তারপরে আপনার তারা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালাগালি করে, ছাগল বেঁধে তাকে মারে আর বলে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মারছে, নাউযুবিল্লাহ। এগুলো যারা করে তারা হলো ঈমানহীন। ঈমান ভঙ্গের যে 10টা কারণ, যে কোনো কাফেরকে কাফের মনে না করা। সুতরাং তারা যে কাফের এই বিষয়ে কোনো সন্দেহ নেই, যারা সাহাবীদেরকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এভাবে গালাগালি দেয়। এবং তারা আরো বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার কথা ছিল না, যেগুলো আপনি ভুল করেছেন
ভুল করে ওহী নিয়ে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, অথচ এটা নিয়ে যাওয়ার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাউযুবিল্লাহ। সুতরাং এই সমস্ত কার্যক্রম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা সকলেই রমাদান যার যার আমরা পারবো ইনশাআল্লাহ আমরা এদিন সিয়াম পালন করব। সম্মানিত উপস্থিতি, তো আরেকটি বিষয় যেহেতু সময় থেকে গেছে, রাসূলের একটা ঘটনা আপনাদেরকে বলি। তিনি যে তাওহীদের দাওয়াত দিয়েছেন, একটা মাত্র হাদিস বলে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা 3 বছর তো তিনি গোপন দাওয়াত দিয়েছেন, তো দেওয়ার পরে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, হে নবী তুমি তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক করো, অর্থাৎ এই তাওহীদের দাওয়াত তাদের কাছে প্রকাশ্যে পৌঁছে দাও। হাদিসে এসেছে সাইয়েদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা, আল্লাহর কাছে আদেশ প্রাপ্ত হয়ে তিনি সাফা পাহাড়ে আরোহণ করলেন। ফাজাআলা ইউনাদি, এবার তিনি আহ্বান করতে থাকলেন, ইয়া বানি ফেহের ইয়া বানি আদি, হে বানি ফেহের হে বানি আদি, লিবতনি কুরাইশ, কুরাইশদের বিভিন্ন গোত্রকে তিনি আহ্বান করতে থাকলেন। হাত্তা ইজতামাউ, তারা সবাই সেখানে জমায়েত হয়ে গেল। তো মুহাম্মদ কি বলবে আমরা শুনি। তখন তিনি তাদেরকে বলছেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের ওই পাশ থেকে সশস্ত্র বাহিনী তোমাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছে, আকুনতুম মুসাদ্দিকিন, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তো তারা বলছে, যেহেতু আপনারা জানেন যে জাহেলি যুগেও তার নামে কোনো অপবাদ কেউ দিতে পারেনি, সত্যবাদী মানুষ ছিলেন, তারা বলছে করুণা অবশ্যই মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, যে আপনার থেকে সত্য ছাড়া আমি কোনোদিন মিথ্যা কিছু পাইনি, তা আপনার কথা আমরা অবশ্যই বিশ্বাস করব। তখন তিনি বলছে, ফা ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ, আমি তোমাদের জন্য মহাদিনের শাস্তির আশঙ্কা করছি। অর্থাৎ এই তাওহীদ, এই কালেমা তোমরা মেনে নাও, নতুবা আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আযাব আসবে। সাথে সাথে তার চাচা আবু লাহাব বলছেন, তাব্বালাকা সাইরাল ইয়াউম আলি হাযা জামাতানা, সকল দিনে মুহাম্মদ তোমার উপর ধ্বংস আপতিত হোক, এই কথা বলার জন্য তুমি আমাদেরকে এখানে ডেকেছো। হত্যার ষড়যন্ত্র করা হলো বিশ্ব নবীকে। মক্কা থেকে মদিনায় চলে গেলেন শুধুমাত্র এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে। যাওয়ার সময় প্রিয় মাতৃভূমি সবারই একটা ভালোবাসা থাকে, যারা প্রবাসে গেছেন বা যাচ্ছেন, যখন বিমানে উঠবেন তারপরও মনটা যেন দেশেই থেকে যায়। তাই তিনি মক্কাকে এত ভালোবাসেন, যাওয়ার সময় তাকিয়ে বলছে, মা আতয়াবাকি মিন বালাদ ওয়া হাব্বাকি ইলাইয়া, কতই না উত্তম পবিত্র শহর তুমি মক্কা, আমার কাছে তুমি কতই না প্রিয়। ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মিনকি, আমার জাতি যদি তোমার থেকে আমাকে বহিষ্কার না করত, মা সাকানতু গায়রাক, আমি তোমাকে ছাড়া অন্য কোথাও বসবাস করতাম না। তায়েফে গেছেন, সেখানে আল্লাহর নবীকে, একজন সম্মানিত মানুষকে মেরে রক্তাক্ত করা হয়েছে শুধুমাত্র এই তাওহীদের কারণে। আমরা অনেকেই আছি এই বিষয়ে কথা বলি না, বলতে ভয় পাই। যদি মনে করেন যে আপনি তাওহীদের যে কথা, সঠিক কথা, যার বিরুদ্ধে যায় যাক, ভয় না পেয়ে যদি আপনি না বলতে পারেন, তবে আপনার নিজের ঈমানও ত্রুটি আছে। আপনার বলতেই হবে জনসমক্ষে, নতুবা কিয়ামতের দিন আপনিও ধরা খেয়ে যাবেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা সঠিক তাওহীদের উপরে, ভেজাল নয়, সঠিক তাওহীদের উপরে আমাদের আমল করার তৌফিক দান করুন। আমরা যারা তাওহীদ সম্পর্কে অবগত নই, আমরা জানার চেষ্টা করব, কিতাবাদি করব। দিনের ভিতরে কত সময় আমরা অপচয় করি। আবার আমরা ওয়াজ শুনি, ইউটিউবে যখন দেখি যে জান্নাতের ওয়াজ, জাহান্নামের ওয়াজ, কিয়ামতের ওয়াজ, এগুলো সম্পর্কে আমাদের আকর্ষণ বেশি, কিন্তু তাওহীদের ওয়াজ আমরা সেরকম শুনতে চাই না। শাইখ মতিউর রহমান মাদানীর একেবারে পার্ট বাই পার্ট তাওহীদ সম্পর্কিত আলোচনা আছে, বিষয় ভিত্তিক। আপনারা এগুলা প্রতিদিন একটু সময় নিয়ে শুনবেন, যে সমস্ত কিতাব আছে এগুলা পড়বেন, ইনশাআল্লাহ আপনারা সঠিকটা জানতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহ